রিসেন্টলি অনেকেই একটা মানে কোশ্চেন করতেছেন যে হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের যে ম্যাচটা সেখানে যদি এমবাপ্পে গোল করে তাহলে তার গোলটা কাউন্ট হবে কিনা। সো এটা তো পরিষ্কার ভাই, দেখেন যে এটা তো বিশ্বকাপেরই ম্যাচ, যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তো ম্যাচটা কিন্তু বিশ্বকাপের, সো অবভিয়াসলি এটা কাউন্ট হবে। এবং এই গোল্ডেন বুটের দৌড়ে হচ্ছে মেসি এমবাপ্পে দুজনেই সমানভাবে এগিয়ে আছেন আসলে, যদিও দুজনের কাছেই একটা করে ম্যাচ এখনও বাকি আছে। অন্যদিকে গোল্ডেন বলের বিষয়ে যদি বলি, সেখানে যেহেতু আর্জেন্টিনা ফাইনালে চলে এসেছে এবং মেসির এখানে একটা ভালো একটা ইমপ্যাক্ট আছে, মানে দলকে এত দূর পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে, সেখানে সম্ভবত তৃতীয়বারের মতো মেসি গোল্ডেন বলের দাবিদার, এবং এটা সে নিশ্চিতভাবেই সে পাবে, এটা বলে দেওয়া যাচ্ছে এখন থেকেই। আর গোল্ডেন বুটটা হচ্ছে মেসির দিকে এখন একটু ঝুলে আছে, কারণ তার অ্যাসিস্ট হচ্ছে 4টা, অন্যদিকে এমবাপ্পের অ্যাসিস্ট 3টা। আর গোল্ডেন গ্লাভসটার কথা যদি বলি, সেটা হচ্ছে স্পেনের গোলকিপার, তার ক্ষেত্রে সে হয়তো পেতে পারে, কারণ সে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে একটা গোল কেবল হজম করেছে হচ্ছে স্পেন। সো এই হচ্ছে মোটামুটি বিশ্বকাপের সাথে যেগুলো আর কি পার্সোনাল ক্রিয়েটিভিটি, পার্সোনাল ক্রেডিট, যে গিফটগুলো, সেগুলো মোটামুটি এরকমই হবে। সো অবভিয়াসলি ফ্রান্সের যে ম্যাচটা আছে এটা অবভিয়াসলি কাউন্ট হবে এমবাপ্পের পারফরমেন্স। দেন ফাইনাল তো ম্যাচের সামনে আছেই, সো দুজনেই এখনও রেসে আছেন। তো দেখা যাক হোপফুলি কে আসলে গোল্ডেন বুটটা আসলে নিজের করে নিতে পারে, সেটা আমরা ফাইনাল ম্যাচের পরেই বলতে পারবো। তো আপনারা কমেন্টে জানান আসলে যে গোল্ডেন বুটটা আসলে কার কাছে যাওয়ার পসিবিলিটি আসলে বেশি।